আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনি আপনার যে কোনো ছবি দিয়ে 3D সিনেমাটিক ভিডিও তৈরি করে নিতে পারবেন। ভিডিও শুরুতে আপনারা দেখতে পারলেন আমার ছবি দিয়ে আমি 3D সিনেমাটিক ভিডিও তৈরি করে নিয়েছি। এভাবে আপনারা আপনাদের যে কোনো ছবি দিয়ে 3D সিনেমাটিক ভিডিও তৈরি করে নিতে পারবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের যে কোনো ছবি দিয়ে 3D সিনেমাটিক ভিডিও তৈরি করতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা আমাদের যে কোনো ছবি দিয়ে 3D সিনেমাটিক ভিডিও তৈরি করব। সো ফার্স্ট অফ অল আমাদের ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা কীভাবে ডাউনলোড করব আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমাদের ফোন থেকে আমরা গুগল প্লে স্টোরে একটা ক্লিক করব। আমি আমার প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে লিখে দিব গুগল ফটোস। আমি গুগল ফটোস লিখে সার্চ করলাম। গুগল ফটোস লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এই যে এরকম একটা অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপসটা যদি আপনাদের ফোনে আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে আপনাদের ডাউনলোড করতে হবে না, আপনারা ওপেনে একটা ক্লিক করবেন। আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা আমাদের যে ছবিটাকে 3D সিনেমাটিক ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছি, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা স্ক্রিনে শো করতেছে। এখন আমরা ছবির উপরে আমাদের আঙ্গুলের ফিঙ্গার দিয়ে ক্লিক করে ধরবো। ধরার পর এভাবে একটু উপরের দিক টানবো। উপরের দিক টানার সাথে সাথে আমাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। এখন আমরা এই যে এখানে ক্রিয়েট দেখতে পারতেছি, এই ক্রিয়েটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম তিনটা অপশন শো করবে। এখন আমরা এই যে নিচের দিক দেখতে পারতেছি সিনেমাটিক ফটো, এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই যে এরকম একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার ছবিটা কিন্তু 3D সিনেমাটিক ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের যে কোনো ছবিকে 3D সিনেমাটিক ভিডিওতে কনভার্ট করে নিতে পারেন। দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু 7 সেকেন্ড হয়েছে। এভাবে আপনারা আপনাদের যে কোনো ছবিকে 3D সিনেমাটিক ভিডিওতে কনভার্ট করে নিতে পারেন। আপনাদের ছবি দিয়ে 3D সিনেমাটিক ভিডিও তৈরি করে নেওয়ার পর এই ভিডিওটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। এই ভিডিওটা সেভ করার জন্য এই যে এখানে আপনারা সেভ দেখতে পারবেন, এই সেভে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে আবারও আমাদের সামনে এরকম একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে আমাদের ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে আসবে। দেখতে পারতেছেন অটোমেটিক ভিডিওটা সেভ হয়ে আমার গ্যালারিতে চলে আসলো। এখন এই ভিডিওটা আমি প্লে করে আপনাদেরকে দেখাইতেছি। আমি ভিডিওটা প্লে করে দিলাম। দেখতে পারতেছেন ভিডিওটা প্লে করার সাথে সাথে কিন্তু ভিডিওটা প্লে হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের যে কোনো ছবি দিয়ে 3D সিনেমাটিক ভিডিও তৈরি করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।